দূর থেকে যদি আপনাকে সহায়তা নিয়ে গরুর ফার্ম বা বাড়ি করতে চায় বা জমি কিনতে চায়, পারবো না? পারবো। পারবো থেকে আসে, আপনি কি সহায়তা করতে পারবেন না? পারুম, সহায়তা করতে একটু পারুম। কষ্ট করে আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন হ্যাঁ না? পারুম। বলেন দেখি। 0172 146। কৃষিকাজ হ্যাঁ কৃষিকাজ। শতকরা 90 জনই না শতকরা 90 জনই নিজে করা কৃষিকাজ। কৃষিকাজ। আর এই সমস্ত মালামাল কিভাবে নেন? এখান থেকে ঘুরে গাড়িতে অষ্টমী হাওলাদার পাড়া। মানে চর বষ্টমী চর আর হাওলাদার পাড়া। যদি ঢাকা থেকে কেউ আসে তাহলে কিভাবে আসবো মানে আপনাদের এখানে? এখানে হুম। আরিসা এসে নামবো, আরিসা এসে খাবার এসে এই নামবো, এই জায়গায় এসে নামবো। আরিসা থেকে কত টাকা ভাড়া লাগে এখানে আসতে? 30 টাকা ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শিবালয় থানা বষ্টমীর চর বাবলা হাওলাদারের চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। আরও জানিয়ে দেব এই চরের মানুষজন কী কর্ম করে এবং কিভাবে চলে। এখানকার শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। নারী পুরুষ উভয় মিলে তারা কৃষিকাজ করে, পাশাপাশি নারী পুরুষ মিলে গবাদি পশু পালন করেন। এখানকার প্রধান চলাচলের যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি, আর নৌকায় যাতায়াতের ব্যবস্থা হলো নৌকায় যাইতে 30 টাকা, আসতে 30 টাকা। আর এই চরে কেউ যদি আপনার স্বপ্নের বাড়ি বা গরুর খামার বা চাষাবাদের জন্য জমি নিতে চান, তাও নিতে পারবেন। এখানে সাবকলায় জমি কিনতে পাওয়া যায় এবং সনকালীন গিরপি ভাড়ায় তাও নিতে পারবেন। এখানে জমির দাম খুবই সস্তা, 33% 1 বিঘা। আর এই 1 বিঘার দাম হচ্ছে আপনার 60 থেকে 70 হাজার টাকা বিঘা, প্রায় 2,000 টাকা শতাংশ জমির দাম পড়ে। এখানে মানুষ মিলেমিশে বসবাস করে এবং সহজ সরল মানুষের বসবাস এই চরে। আর তাদের চরে যদি কেউ ঘুরতে বা বেড়াতে আসে, তারা খুব মূল্যায়ন করে এবং তাদেরকে আপ্যায়ন করে থাকেন। তাদের মধ্যে কোনো হিংসা বা ভেদাভেদ নাই। তারা সত্যিকারেই অনেক ভালো মানুষ। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আর আমার যদি ভুল হয়ে থাকে আমাকে আপনারা ভুল ধরে দিবেন এবং সেটা আমি সংশোধন করব এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। কত বছর যাবত? এই মাত্র 3 বছর। 3 বছর? হ্যাঁ। জমি কিনা বাড়ি করছেন? না, নিজের জমি। নিজেরই জমি ছিল? ওই বেলে সেটতেছি না, এত বড় ফোন নাকি আপনার? আপনাদের কি কি ফসল হয় এই জমিতে? এরা টমেটো বুনি, তাতে ধান বুনি, তিল গরু আছে না বাড়ি? আছে। কয়টা গরু পালেন? 14 গরু আছে।
এই যে মালগুলো মানিকগঞ্জ কোন আরত? মানিকগঞ্জ যাবো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আপনার এই চরটার নাম কি? চরবষ্টমী আর এই পাড়াটার নাম? বাবলু হালাদার। এখানে বাড়িঘর কয়টা আছে? বাড়ি ঘর আছে 70-80টা। 70-80টা। হ্যাঁ, কয় বছর ধরে হয়েছে এই বাড়িগুলা? আমরা 4 বছর ধরে আইছি। আসিলাম ও কোন জায়গা বলুন নাই? বুনছি টমাটম তো সস্তা, জমি রাইহা টমাটম বুনছি 8টা 10টা কেজি, 5টা 3টা কেজি। কত বিঘা বুনছেন? আমি বুনছিলাম 7 বিঘা। 7 বিঘা। 7 বিঘা তো প্রচুর টাকা ধরা খেয়ে গেছে। কত টাকা খরচ হয়েছিল মোটামুটি? মোটামুটি 7 বিঘায় পরে 3.5 লাখ খরচ হয়। 3.5 লাখ। আর দাম পাইলে আমরা 8-10 লাখ টাকা বেচা কিনি করতাম। এই মালগুলো কোথায় বেছেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। মানিকগঞ্জ আর এখানে 1 বিঘা কত শতাংশ জমি? 33%। 33 শতাংশ। এখানে জমি বেচা কিনি হয় না? বেচা কিনি হয় 1 বিঘা কত আছে দাম? 40-50-60। কাগজপাতি ঠিক আছে না? কাগজপাতি ঠিক আছে, রেকর্ড হয়ে গেছে, নতুন রেকর্ড হয়ে গেছে। নতুন রেকর্ড হয়ে গেছে। তাহলে এই জেলা কি এটা? মানিকগঞ্জ জেলা, থানা? আরিচা। আরিসা। আরিচা। এখানে ফসলাদি কিভাবে নেন? নৌকায় করে ঘোড়ার গাড়িতে নিয়ে এরা নৌকায় করে আরিচা নিয়ে আমরা অন্থা গাড়ি দিয়ে নিয়ে যাই। বাজার ঘাট কোথায় করেন? আরিচা করি, বাদের হাট করি, এই সেবালা করি। সেবালাই করেন। বাবলা হাওলাদারের পাড়ার আশেপাশে কোনো নাই বাজার ঘাট করার? বাজার ঘাট ওই চরবষ্টমী যখন একটা নতুন বাজার লাগাইছি, সেই বাজারে আমরা সদাই করি, হাট বাজার করি। এইসব হাটে কি গরুর মাংস পাওয়া যায় না? না, গরুর মাংস পাওয়া যায় না, পোলট্রি। পোলট্রি। আমরা সেবালা থানি আর কি গরুর মাংস। গরুর মাংস। সেবালা, কাজিরহাট, এই 2 জায়গায় রাখবে। কারেন্ট আছে না? কারেন্ট আছে। কারেন্ট আছে। আমরা কারেন্ট পাইনি আর কি, বর্তমানে আমার কারেন্ট দিতেছে না। ও। আর এখানে পানি ওঠে না ঈশ্বরে? পানি এই জায়গাতে ওঠে না, ওঠে সাইড সুইটে ওঠে। এই জায়গা হালকা কিছু হয়, গিরা পানি, আধা গিরা। পানি উঠে কতদিন থাকে? মাঝখানে থাকে, 1 সপ্তাহ থাকে, আবার 15 দিনও থাকে। আপনার ঈশ্বরে কোনো বাগান টাগান আছে না? না, বাগানের মধ্যে তো এই কোনো বাগান নাই তো আমাদের। গরুর খামার বা এগুলো নাই? গরুর খামার কুমার কিছু নাই। যদি দূর থেকে যদি আপনাকে সহায়তা নিয়ে গরুর ফার্ম বা বাড়ি করতে চায় বা জমি কিনতে চায়, পারবো না? পারবো। 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 তাহলে জমির দাম আছে কত করে বিঘা? 60,000, 70,000, 50,000। এনে তো কাগজপাতি রেকর্ড হয়ে গেছে। কত শতাংশ 1 বিঘা? 33%। এরা যদি দূর থেকে আসে আপনি কি সহায়তা করতে পারবেন না? পারুম, সহায়তা করতে একটু পারুম। কষ্ট করে আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন হ্যাঁ, না? পারুম। বলেন দেখি। 0172 1469547। আরেকবার বলেন নাম্বারটা। 0172 1469547। অসংখ্য ধন্যবাদ আপনারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আল্লাহ ভালো রাখছে। কাকা আপনাদের এই গ্রামের নাম কি? চরবষ্টমী হাওলাদার পাড়া। মানে চর বষ্টমী চর আর হাওলাদার পাড়া। হ্যাঁ, আপনার বাড়ি কি এই চরই না? এই স্যার এই বাড়ি আমার। বাড়ি কতদিন ধরে বাস করেন এখানে? 3 বছর। 3 বছর। আগে কোথায় ছিলেন? ওই স্কুলের চরশিবালা বিল্ডিং স্কুলে আছে। এখানে মানে জমি কিনে বাড়ি করছেন? কত করে কিনছেন? এগুলো হলো 40,000 বিঘা। মানে বিঘা কত শতাংশে? 30 শতাংশ আর কি, 40,000 টাকা মানে 1 বিঘা। এদিকে আপনার মানে চাষাবাদের জন্য জমি বুনছেন নাকি? হয় যেগুলো বলছি আমি। এটা কি ভাড়া নিচ্ছেন নাকি নিজস্ব? না, হাত থেকে রাহাই। ওই 40,000 টাকা বিঘা আর কি। এই জায়গা যদি ঢাকা থেকে কেউ আসে তাহলে কিভাবে আসবো মানে আপনাদের এখানে? এখানে আর এসে নাম্বার এসে খাওয়ার এসে এই জায়গায় এসে নামবো। আরিসা থেকে কত টাকা ভাড়া লাগে এখানে আসতে? 30 টাকা ভালো লাগে। এই কারেন্ট আছে না আপনাদের এখানে? আছে, এই আছে এখানে বাজার। এইখানে আপনার কি কি ফসল হয় এই জমিতে? এরা টমেটো মুনি, তাদের ধান মুনি, তিল। গরু আছে না বাড়ি? আছে। কয়টা গরু পালেন? 14টা গরু আছে। কাগজপাতি ঠিক আছে না জমির? ঠিক আছে। এখন যদি কেউ মানে বাইরে থেকে জমি কিনতে চায়, এই জায়গা কিনতে পারবো না? বিক্রি করলে কিনতে পারবো। এদিকে খামার করা যাবে না জমি কিনে? ও, খামার করলে আপনি করবে। বাড়ি করা যাবে না এখানে? বাড়ি করলে হয়তো বাড়ি করবেন, বাড়ি করে তো কোনো হবে না। তো খামার করলে বাড়ি করে লাভ হয় না। অনেকে আছে আপনার অল্প টাকায় জমি কিনে মানে বাড়ি করতে চায়, হ্যাঁ। তারা কি এখানে এসে বাড়ি করতে পারবো? আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না? আমার কাছে মোবাইল নেই, ছেলের কাছে মোবাইল গেছিল মানিকগঞ্জ কাছে কালকে। এখানে যদি কেউ আসে ধরেন মানে আসলে পারে মানে কি বলবো এখানে এসে? ওই যে কইলাম না, কই নাকি দাম হলো
সর্বষ্টমী গ্রাম হুম হুম, বাবুল হালাদের পাড়া। মানে এটা বাবুল হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। হাওলাদার পাড়া, বাবলু হাওলাদার, আর জেলা মানিকগঞ্জ, দুই পাশের জেলায় আছে। আপনারা আছেন কি মানিকগঞ্জে? হ্যাঁ, মানিকগঞ্জ, জেলা মানিকগঞ্জ, থানা শিওলা। শিবালয়। এখানে বাড়ি করছেন কত বছর হয়? 3 বছর। 3 বছর। কতগুলো ঘর আছে এখানে? 50টার মতো আছে। 50টার মতো। হুম। এরা কি করে সংসার চালায় বা আপনারা সংসার চালান কি করে? এতে আবাদ সাবাদ করে। কৃষিকাজ। হ্যাঁ, কৃষিকাজ। শতকরা 90 জনই এরা শতকরা 90 জনই নিজে করা। কৃষিকাজ। কৃষিকাজ। আর এই সমস্ত মালামাল কিভাবে নেন? এখান থেকে ঘোরা গাড়িতে ওঠানো হয়, ট্রলারে ওঠানো হয়, ট্রলার থাবায় মনে করি মানে গাড়িতে। আর আপনাকে এই হাওলাদার পাড়া চরে সবচেয়ে বেশি আবাদ হয় কি ফসল? এখন মানে যে এটার এক সিজন, এখন ধরেন যেমন টমেটোর সিজনে টমেটো মুটে গেলে টমেটোর মধ্যে ভুট্টা বুনছে, আবার এনে ধান বুনবো, এরকম। এবার কি টমেটো লাভ হবে না লস হবে? বা টমেটো খালি লস নাকি, ধরেন এ হারেই লস। এখানে জমি 1 বিঘা কত শতাংশে? 33-এ। 33-এ। এখানে জমি কিনা বেচা হয় না? তো ওই তো কম বেশি ভাই। এখানে সরকারি জমি পাওয়া যায় না? হ্যাঁ, এগুলো সব সরকারি, প্রায় জনের সরকারি, যার কতজনে আছে নিজস্ব, কত সরকারের, এই সরকারের বেশি।